ওম শান্তি। আজ 9 ফেব্রুয়ারি 2025 অব্যক্ত বাপ দাদার অমূল্য মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপ দাদা 18 জানুয়ারি 2004 সালে শুনিয়েছিলেন। অব্যক্ত বাপ দাদা বলছেন, ওয়ার্ল্ড অথরিটি ডাইরেক্ট বাচ্চা এই স্মৃতি ইমার্জ রেখে সর্বশক্তি অর্ডারে চালনা করো। কি বললেন? ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা, অর্থাৎ এই বিশ্বের অথরিটির ডাইরেক্ট বাচ্চা কারা? আমরা। আজ চতুর্দিকে সব বাচ্চা স্নেহের তরঙ্গে সমাহিত হয়ে আছে। সবার হৃদয়ে ব্রহ্মা বাবার বিষয়ে স্মৃতি ইমার্জ রয়েছে। অমৃতবেলা থেকে শুরু করে যারা সাকার পালনার রত্ন এবং সাথে যারা অলৌকিক পালনার রত্ন, উভয়ের হৃদয়ের স্মরণের মালা বাপদাদার কাছে পৌঁছে গেছে। সবার হৃদয়ে বাপদাদার স্মৃতির ছবি দৃশ্যমান, আর বাবার হৃদয়ে সকল বাচ্চা স্নেহ ভরা হৃদয় সমাহিত হয়ে আছে। সকলের হৃদয় থেকে স্নেহ ভরা একই গীত বেজে যাচ্ছে, আমার বাবা। এবং বাবার হৃদয় থেকে এই গীত বেজে চলেছে, আমার মিষ্টি মিষ্টি বাচ্চা। আমরা কি বলি? আমার বাবা, প্রত্যেকে বলি তো। আর বাবা কি বলেন? মিষ্টি মিষ্টি বাচ্চা। এটা অটোমেটিক গীত, অনহদ গীত, কত সুন্দর। বাপ দাদা চতুর্দিকের বাচ্চাদের স্নেহ ভরা স্মৃতির রিটার্নে তিনি হৃদয়ের পদম গুণ স্নেহ ভরা আশিস দিচ্ছেন। এই ভগবানের ভালোবাসা, পরমাত্মার ভালোবাসা প্রাপ্ত করার সৌভাগ্য আমি আত্মার প্রাপ্ত হয়েছে। তো কত সৌভাগ্যবান, সর্বশ্রেষ্ঠ আত্মা আমি। কোটির মধ্যে কতিপয় কেউর মধ্যে আমি একজন, যে বৈকুণ্ঠপুরীর একজন সদস্য, শ্রীকৃষ্ণপুরীর সদস্য। তো কত সৌভাগ্যবান আত্মা। বাপদাদা দেখছেন এখনো দেশে বা বিদেশে বাচ্চারা স্নেহের সাগরে লাভলীন রয়েছে। এই স্মৃতি দিবস সব বাচ্চাকে সমর্থ বানানোর বিশেষ দিবস। আজকের দিন ব্রহ্মা বাবার দ্বারা বাচ্চাদের মুকুট ধারণ করার উৎসবের দিন। ব্রহ্মা বাবার নিমিত্ত বাচ্চাদের বিশ্ব সেবায় দায়িত্বের মুকুট পরিয়েছেন। তিনি স্বয়ং আননোন হয়েছেন আর বাচ্চাদের সাকার স্বরূপে নিমিত্ত বানানোর স্মৃতির তিলক দিয়েছেন। তো ব্রহ্মা বাবা এখন অব্যক্ত সূক্ষ্মবতনবাসী। তো এই পৃথিবীতে কার্য কে করবে? তার সমস্ত যিনি তা করতেন, তিনি যে কার্য করতেন সেই কার্য এখন কে করবে? বাচ্চারা করবে, আমরা করব। তো বাবা বলছেন তিনি আমাদেরকে স্মৃতির তিলক পরিয়ে দিয়েছেন। কোন তিলক পড়েছি? আমি আত্মা। এখানে আমার আত্মিক তিলক লেগে রয়েছে না? তো নিজ সমান অব্যক্ত ফরিস্তা স্বরূপের প্রকাশের মুকুট পরিয়েছেন। স্বয়ং করাভনহার হয়ে বাচ্চাদের করণহার বানিয়েছেন। সেজন্য এই দিবসকে স্মৃতি দিবস তথা সমর্থি দিবস বলা হয়ে থাকে। শুধু স্মৃতি নয়, স্মৃতির সাথে সাথে বাচ্চাদের সর্বশক্তির বরদান রূপে প্রাপ্ত হয়েছে। বাপদাদা সব বাচ্চাকে সর্বস্মৃতি স্বরূপ হিসেবে দেখছেন। মাস্টার সর্বশক্তিমান স্বরূপে দেখছেন। শক্তিমান নয়, সর্বশক্তিমান। তো আমাদেরকে সর্বশক্তিমান রূপে দেখছেন, অর্থাৎ সর্বশক্তিতে পরিপূর্ণ আমি আত্মা। নিজেকে বিশ্বাস করতে হবে। এই সর্বশক্তি বাবা দ্বারা প্রত্যেক বাচ্চার বরদানে প্রাপ্ত হয়েছে।
দিব্য জন্ম নেওয়ার সাথে সাথেই বাপদাদা বরদান দিয়েছেন সর্বশক্তিমান ভব। এটা প্রতি জন্মদিবসের বরদান। এই শক্তিসমূহ প্রাপ্ত বরদান রূপে কার্যে প্রয়োগ করো। প্রত্যেক বাচ্চার প্রাপ্ত হয়েছে, কিন্তু কার্যে প্রয়োগ করার ক্ষেত্রে নম্বর ক্রমে হয়ে যাও তোমরা। নিজের মধ্যে কি শক্তি আছে আর সেই শক্তিকে আমরা কিভাবে ব্যবহার করব, ইউজ করব, বাচ্চারা বুঝে উঠতে পারে না। তাই ইউজ করার সময়, ব্যবহার করার সময় নাম্বারের ক্রম রয়েছে। সব শক্তির বরদানকে সময় অনুসারে অর্ডার করতে পারো। প্রত্যেক শক্তি যা ভগবান ভরে দিয়েছেন ব্রহ্মা বাবা এবং শিব বাবা মিলে, সেই শক্তি বরদান রূপে আমরা পেয়েছি। আর যখন যেখানে যে শক্তির ব্যবহার করতে হবে সেখানে সেই শক্তি আমাদেরকে ব্যবহার করতে হবে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না, ভুলে যাই, শক্তিগুলোকে অর্ডার করতে ভুলে যাই। তো কি কি শক্তি দিয়ে সাজিয়েছেন আমাদেরকে? অষ্টশক্তি দিয়ে। কি কি শক্তি? সহন শক্তি, প্রভাব করার শক্তি, নির্ণয় করার শক্তি, অন্তরীণ করার শক্তি, সহযোগের শক্তি, সর্বক্ষম শক্তি, পরখ করা, নির্ণয় করা, গুটিয়ে ফেলার শক্তি। তাহলে যখন সহন শক্তির দরকার তখন সহন শক্তিকে ব্যবহার করতে হবে, যখন পরখ করার শক্তির প্রয়োজন তখন পরখ করার শক্তিকে ব্যবহার করতে হবে, নির্ণয় করার শক্তির প্রয়োজন তো নির্ণয় করার শক্তিকে ব্যবহার করতে হবে, সহযোগের শক্তির প্রয়োজন তো সহযোগের শক্তি প্রদান করতে হবে। প্রত্যেকটি শক্তি হলো এই অষ্টশক্তিতে সুসজ্জিত। আমরা কে? আমরা দেবী আত্মা। তো সেই অষ্টশক্তিতে সুসজ্জিত আর নিজেরও শক্তি আছে। তবে আমি দশভুজা না, শক্তি স্বরূপা দেবী আত্মা, তখনই আমি হব। তো দশভুজা শক্তি স্বরূপা যিনি, তো প্রত্যেকটি শক্তি তার কাছে আছে। যখন যে শক্তি ব্যবহার করার প্রয়োজন অস্ত্র হিসাবে, তখন সেই শক্তিকে ব্যবহার করতে হবে। তো বাবা বলছেন, যদি বরদাতার বরদানের স্মৃতি স্বরূপ হয়ে সময় অনুসারে যে কোনো শক্তিকে অর্ডার করো, তবে প্রতিটা শক্তি অবশ্যই উপস্থিত হবে। বরদান প্রাপ্তির মালিকভাবে স্মৃতিস্বরূপে থেকে তুমি অর্ডার করবে আর শক্তি সময় মতো কার্যে আসবে না, তা হতেই পারে না। কিন্তু মালিককে মাস্টার সর্বশক্তিমানের সিটে সেট হতে হবে। সিটে সেট হওয়া ব্যতীত কোনো অর্ডার মানা হয় না। রাজা রাজার সিংহাসনে বসবে, তবে তো তার কর্মচারীরা, তার প্রজারা তার কথা শুনবে। রাজা রাজার সিটে না থাকলে, আমরা এখন দেখি না, যারা প্রধান হন, যতদিন প্রধান থাকেন তার কথা সবাই মানে। প্রধানের চেয়ার থেকে নেমে গেলে কেউ মানে? তা আমরাও আমাদের সিটে যদি সেট না থাকি তাহলে কোনো কর্মেন্দ্রিয় আমার কথা শুনবে না, আমার কোনো শক্তি আমার কথা শুনবে না, আমার অর্ডার মানবে না। তাই সবসময় নিজে কোন সিংহাসনে থাকবো? নিজের অকাল সিংহাসনে, অকাল তখ্ত। এখান থেকে আমি কখনো মাটিতে পা দেব না। অর্থাৎ আমি দেহ, এই কথাটা কখনোই মনে করব না। আমি আত্মা, সবসময় আমার সিটে আমি সেট। তবে আমার প্রত্যেকটি কর্মেন্দ্রিয় আমার কথা শুনবে আর প্রত্যেকটি শক্তি আমার অর্ডারে চলবে। তা নয়তো কোনো অর্ডার কাজ করবে না, মানবে না কোনো শক্তি। বাচ্চারা বলে যে, বাবা আমরা যখন আপনাকে স্মরণ করি তো আপনি হাজির হয়ে যান, হুজুর হাজির হয়ে যান। যখন হুজুর হাজির হয়ে যেতে পারেন তখন শক্তি কেন হাজির হবে না? শুধু বিধিপূর্বক মালিকভাবের অথরিটির দ্বারা অর্ডার করো। এই সর্বশক্তি সঙ্গম যুগের বিশেষ পরমাত্ম প্রপার্টি। প্রপার্টি কার জন্য থাকে? প্রপার্টি থাকে বাচ্চাদের জন্য। সুতরাং অধিকারের সাথে স্মৃতিস্বরূপের সিট থেকে অর্ডার করো। পরিশ্রম কেন করো? অর্ডার করো।
ওয়ার্ল্ড অথরিটির ডাইরেক্ট বাচ্চা তোমরা। এই স্মৃতির নেশা যেন সদা ইমার্জ থাকে। নিজেকে নিজে চেক করো। ওয়ার্ল্ড অলমাইটি অথরিটির অধিকারী আত্মা আমি। এই স্মৃতি আপনা থেকেই থাকে নাকি কখনো কখনো থাকে? আজকালকার সময়ে তো অধিকার নেওয়ারই ঝগড়া হয়, আর তোমাদের সবার পরমাত্মা অথরিটি জন্ম হতেই প্রাপ্ত হয়েছে। তো নিজের অধিকারের বিচক্ষণতা বজায় রাখো, নিজেও শক্তিশালী হও আর অন্যদেরও শক্তি প্রাপ্ত করাও। সর্ব আত্মা এই সময় সামর্থ্য অর্থাৎ শক্তির জন্য ভিখারি। তোমাদের জড়চিত্রের সামনে চাইতে থাকে। তো দেবদেবীর মূর্তির সামনে সবাই কি চাইতে থাকে না? শান্তি দাও, সুখ দাও। তো বাবা বলেন, হে সমর্থ আত্মারা, সর্ব আত্মাকে শক্তি দাও, কুশলা বুদ্ধি বানাও। তার জন্য শুধু একটা বিষয়ের অ্যাটেনশান প্রত্যেক বাচ্চার রাখা আবশ্যক। বাপদাদা যার ইশারাও দিয়েছেন, বাপদাদার রেজাল্টে দেখেছেন যে মেজরিটি বাচ্চাদের সংকল্প আর সময় ব্যর্থ যায়। বেশিরভাগ বাচ্চাদের সংকল্প, ভাবনা, চিন্তা সব ব্যর্থ হয়ে যায়। যেমন বিদ্যুতের কানেকশন যদি সামান্য লুজ হয় বা লিক হয়ে যায়, তবে লাইট ঠিকভাবে আসতে পারে না। সুতরাং এই ব্যর্থের লিকেজ সমর্থ স্থিতিকে সদাকালে স্মৃতি বানাতে দেয় না। অর্থাৎ আমরা যা ভাবব উচ্চ ভাবনা যেন থাকে, সাধারণ ভাবনা যেন না থাকে, তবেই তার সাথে আমাদের কানেকশান জুড়ে থাকবে। তো বাবা বলছেন সেজন্য ওয়েস্টকে বেস্টে চেঞ্জ করো। তো ব্যর্থ চিন্তাভাবনাগুলোকে শক্তিশালী চিন্তাভাবনায় পরিণত করে সমস্ত ভাবনাকে, সংকল্পকে সমর্থ বানাও, বেস্ট বানাও। সঞ্চয়ের স্কিম বানাও, জমানোর স্কিম বানাও। পার্সেন্টেজ বের করো, সারাদিনে ওয়েস্ট কত হয়েছে, বেস্ট কত হয়েছে। অর্থাৎ সারাদিনে আমার ভাবনা চিন্তাগুলো কতটা নষ্ট হয়েছে আর কতটা সফল হয়েছে। যে যে ভাবনা আমি ভেবেছি প্রত্যেকটা কি সফল হয়েছে, না শুধু ভেবে গেছি আর নষ্ট হয়ে গেছে? প্রত্যেকটা ভাবনা আমরা যেটা ভাববো মন থেকে, প্রত্যেকটা ভাবনা হলো বীজ। তো এক একটা বীজ যেন শক্তিশালী হয়, আর সেই বীজ থেকে চারা যেন হয়, আর সেই চারা যেন সফল হয়, নষ্ট যেন না হয়। তো এইভাবে নিজেকে চেক করো। তো বাবা বলছেন মনে করো যদি 40% ওয়েস্ট হয়, 20% ওয়েস্ট হয়, তবে সেটা বাঁচাও। এমন ভেবো না সামান্যই তো ওয়েস্ট হয়েছে, আর তো সারাদিন ঠিক থাকে, কয়েকটা শুধু আমার নষ্ট হয়েছে, বাকিগুলো তো ঠিক থাকে। কিন্তু এই ওয়েস্টের অভ্যাস বহু সময়ের অভ্যাস হওয়ার কারণে লাস্ট মুহূর্তে ধোকা দিতে পারে, নম্বর ক্রম বানিয়ে দিতে পারে, নম্বর 1 হতে দেবে না। তো নাম্বার ফার্স্টে আসতে দেবে না। যেমন ব্রহ্মা বাবা শুরুতে নিজের চেকিংয়ের কারণে রোজ রাতে দরবার বসিয়েছেন। কার দরবার? বাচ্চাদের নয়, নিজেরই কর্মেন্দ্রিয়ের দরবার বসিয়েছেন। অর্ডার চালিয়েছেন, হে মুখ্যমন্ত্রী মন, তোমার এই আচরণ ভালো নয়, অর্ডারে চলো। মন হলো কে? আমার মন্ত্রী, বুদ্ধি সেনাপতি, আর বাকি কর্মেন্দ্রীয় কর্মচারী, আর শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রজা। তো বাবা বলছেন মন্ত্রীকে বাবা বলতেন যে তোমার এই আচরণ ভালো নয়, তুমি অর্ডারে চলো। হে সংস্কার, অর্ডারে চলো। কেন উপর নিচ হয়েছ? কারণ বলো, নিবারণ করো।
প্রতিদিন অফিসিয়াল দরবার বসিয়েছেন। কখন? রাতে ঘুমানোর আগে। সেজন্য রাতে ঘুমানোর আগে সারাদিন কি কি করেছি বাবাকে সব কিছু জানিয়ে ঘুমাতে হয়। তাহলে আজকে যে ভুল করলাম সেটা কালকে আর হবে না ভুল। তো আমার প্রত্যেকটি ইন্দ্রিয় আমার অর্ডারে চলবে। এভাবে আমি ইন্দ্রিয়জিৎ হতে পারবো, তা নয়তো হতে পারবো না। তো এরকম হাতে ধরে কে শেখাবেন? তো বাবা বলছেন ঠিক তেমনই ভাবে তোমরা নিজের স্বরাজ্য দরবার বসাও। বাচ্চারা অনেকে বাপদাদার সাথে মিষ্টি মিষ্টি আত্মিক বার্তালাপ করে, আত্মিক রূপে পার্সোনাল আলাপচারিতা করে। বাবা বাবা বলবেন, তোমরা বলে থাকো আমার নিজের ভবিষ্যতের চিত্র বলো, আমি কি হব। যেমন আদি রত্নদের মনে থাকবে যে জগতাম্মা মায়ের থেকে বাচ্চারা সবাই নিজের চিত্র চাইতো। মাম্মা আমি কেমন সে চিত্র আমাকে দাও। তো বাপদাদার সাথে আধ্যাত্ম বার্তালাপ করার সময়ও তোমরা নিজেদের চিত্র চাও। তোমাদেরও সবার মন তো করে যে আমারও যদি চিত্র পেয়ে যায় তবে ভালো হয়। কিন্তু বাপদাদা বলেন, বাপদাদা প্রত্যেক বাচ্চাকে এক বিচিত্র দর্পণ দিয়েছেন। প্রত্যেককে দিয়েছেন তো আয়না, দর্পণ। কোন সেই দর্পণ? বর্তমান সময়ে তোমরা স্বরাজ্য অধিকারী তো? স্বরাজ্য অধিকারী তো? এই দেহের মালিক তো আমি, এই শরীরের মালিক আমি কে? আমি আত্মা, আমি শরীর নই, আমি শরীরের মালিক। তো বাবা বলছেন হও তোমরা স্বরাজ্য অধিকারী। যদি হও তো হাত উঠাও। তো প্রত্যেকে নিজের শরীরের মালিক, মালিক হলে হাত ওঠাও। স্বরাজ্য অধিকারী তোমরা, নিজের এই রাজ্যের রাজা তো। আচ্ছা, কেউ কেউ উঠাচ্ছে না। অল্প অল্প হয়েছ কি? অল্প অল্প রাজা, এই নিজের শরীরের মালিক অল্প অল্প হচ্ছি তো। আচ্ছা, সবাই তোমরা স্বরাজ্য অধিকারী, অভিনন্দন। তো স্বরাজ্য অধিকারের চার্ট তোমাদের জন্য ভবিষ্যৎ পদের মুখ দেখানোর দর্পণ। এই দর্পণ সবার প্রাপ্ত হয়েছে তো? ক্লিয়ার? ক্লিয়ার তো? এমন কোনো কালো দাগ তো লাগেনি, তাই না? আচ্ছা, কালো দাগ তো থাকবে না, কিন্তু কখনো কখনো যেমন গরম জলের ঘনীভূত বাষ্প ঝাপসা হয়, আয়নাতেও তেমনই ধোঁয়াশার মতো এসে যায়। ফগি যেমন হয় না, কুয়াশা, ফগ মানে কুয়াশা, আয়নাতে ঠিক তেমনই হয়ে যায়, যে কারণে আয়না ক্লিয়ার দেখায় না। কুয়াশা পড়লে আয়না ঝাপসা হয়ে যায়, তো দেখা যায় না। বাবা ইংরেজিও শেখাচ্ছেন। তো বাবা বলছেন স্নানের সময় তো সবার এই অনুভব রয়েছে। তো এরকম যদি হয় যে কোনো একটা কর্মেন্দ্রিয় তোমাদের সম্পূর্ণ কন্ট্রোলে থাকে না, কন্ট্রোলে আছে কিন্তু কখনো কখনো থাকে না। মনে করো কোনো কর্মেন্দ্রিয় হতে পারে চোখ, মুখ, কান অথবা পা। পাও কখনো কখনো খারাপ সঙ্গের দিকে চলে যায়, তাহলে পাও তো কন্ট্রোলে থাকলো না, তাই না? সংগঠনে বসবে, রামায়ণ আর ভাগবতের কল্পিত কাহিনী শুনবে, সত্য নয়। তো যে কোনো কর্মেন্দ্রিয় সংকল্প সময় সহ যদি কন্ট্রোলে না থাকে, তবে এ থেকেই চেক করো যখন স্বরাজ্যে কন্ট্রোলিং পাওয়ার নেই তখন বিশ্বের রাজত্বে কিভাবে কন্ট্রোল করব? তো কিভাবে এই বিশ্বের মালিক হব? শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে গেলে তো আমাকে বিশ্বের মালিক হতে হবে। তো বিশ্বের মালিক আমি কিভাবে হব যদি নিজের দেহের মালিকই তুমি না হতে পারছো? তো বাবা বলছেন তাহলে রাজা কিভাবে হব? ওখানে তো সব কিছু অ্যাকুরেট। শ্রীকৃষ্ণপুরীতে সব কিছু নিয়মে চলে, অনিয়মে কিচ্ছু চলে না, অ্যাকুরেট নিয়মে চলে। কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার
সব আপনার থেকেই সঙ্গম যুগের পুরুষার্থের প্রালব্ধ রূপে থাকে। তা আমাদের নিয়ম কি? অমৃতবেলায় উঠতেই হবে, সকালে বাবার জ্ঞান অমৃত পান করতেই হবে, বাবার সাথে যোগ করতেই হবে। তারপরে আমি এই দেহের কর্মের মধ্যে গেলে তখনও বাবাকে আমাকে স্মরণ করতেই হবে। আর অ্যাকুরেট টাইমে আমাদের সব কিছু করতে হবে, তাই তো? তো নিয়ম করে সব কিছু নিয়মিত আমাদের করতে হবে। এখানে আমি করলে, এই রিহার্সাল ঠিকঠাক করতে পারলে তবেই আমি শ্রীকৃষ্ণপুরীতে গিয়ে সব কিছু করতে পারবো, অর্থাৎ যাওয়ার উপযুক্ত হব। তো বাবা বলছেন, তো সঙ্গম যুগ অর্থাৎ বর্তমান সময় যদি কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার কম হয়, তবে পুরুষার্থ কম হলে প্রালব্ধ কী হবে? আমি এখানে পুরো রিহার্সাল ঠিকঠাক করতে পারলাম না, তাহলে আমি কি ওখানে যেই অভিনয়ের জন্য বাবা আমাদেরকে বানাচ্ছেন লক্ষ্মীনারায়ণ রূপে, আমি যদি সম্পূর্ণ না করতে পারি, তাহলে সেখানে আমি কি চান্স পাবো? অভিনয় করার কোনো চান্স পাবো না। তো বাবা বলছেন, হিসেব করতে তোমরা তো চতুর, তাই না? সুতরাং এই আয়নাতে নিজের ফেস দেখো, নিজের মুখ দেখো। রাজার মুখ আসে, রয়্যাল ফ্যামিলির আসে, রয়্যাল প্রজার আসে, সাধারণ প্রজার আসে, কোন মুখ আসে? নিজের মনের দর্পণে তুমি নিজেকে দেখো, আমি কতটা দেবী হয়েছি, আমি কি মহারাজা মহারানী অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মতো মুখ দেখছি, নাকি শ্রীকৃষ্ণের ফ্যামিলির একজনের মতো রূপ দেখছি, না প্রজার রূপ দেখছি, না দাস দাসীর রূপ দেখছি? নিজের মনের আয়নাতে নিজে দেখো, কোন মুখ আয়নার মধ্যে ফুটে ওঠে। তো পেয়েছো চিত্র? তো প্রত্যেকের নিজের মনের আয়নায় দেখো নিজের চিত্র, কোন চিত্র পেয়েছো? এই চিত্র দ্বারা চেক করো, প্রতিদিন চেক করো, কেননা বহুকালের পুরুষার্থ দ্বারা বহুকালের রাজ্যভাগ্যের প্রাপ্তি রয়েছে। যদি তোমরা ভাবো যে অন্তিম সময় অসীম বৈরাগ্য, তো এসেই যাবে, অন্ত সময় আসবে, কিন্তু সেই সময় তা বহুকালের হবে, নাকি তখন অল্পকালের হবে? বহুকালের তো বলবে না। তো বহুকালের জন্য যদি আমাকে রাজত্ব করতে হয়, তো বহুকাল ধরেই এই বৈরাগ্য আসতে হবে। রাবণের সব কিছু বর্জন আর সত্যযুগীয় সব কিছু আমি গ্রহণ করব। তো এই বৈরাগ্য যদি ভাবি যে আমার অন্তিম সময়ে বৈরাগ্য ঠিকঠাক এসে যাবে, তো বাবা বলছেন সে তো অল্প সময়ের জন্য আসলো, বহুকালের তো নয়, বহুকালের তো বলবে না, তাই না? সুতরাং 21 জন্ম সম্পূর্ণ রাজ্য অধিকারী হবে, সিংহাসনে যদি বা নাও বসো, কিন্তু তবুও রাজ্য অধিকারী তোমরা। বহুকালের পুরুষার্থের এই কানেকশান বহুকালের প্রালব্ধের, সেজন্য বেখিয়ালি হয়েও না। এখনও তো বিনাশের ডেট ফিক্স হয়নি, তোমাদের জানাই নেই এটা 8 বছরে হবে নাকি 10 বছরে হবে, তোমরা তো জানোই না। তো আগামী সময়ে হয়ে যাবে, আগামী সময়ে হয়ে যাবে না? বিশ্বের অন্তকাল ভাবার আগে নিজের জন্মের অন্তকাল সম্পর্কে ভাবো। তোমাদের কাছে ফিক্সড ডেট আছে? আছে? কার জানা আছে যে এই ডেটে আমার মৃত্যু হবে? আছে কারো কাছে জানা? জানা আছে কারোর? নেই না? বিশ্বের অন্তত হতেই হবে, সময় মতো হবেই, কিন্তু আগে নিজের অন্তকাল বিষয়ে ভাবো এবং জগদম্মা স্লোগান স্মরণ করো। কি স্লোগান ছিল? জগদম্মা মাম্মার কি স্লোগান ছিল? হর ঘড়ি অন্তিম ঘড়ি ছিল। তো বাবা বলছেন প্রতিটা মুহূর্ত নিজের অন্তিম মুহূর্ত মনে করো। অকস্মাৎ হওয়ার আছে, ডেট বলে দেওয়া যাবে না, হঠাৎ করেই সব কিছু ঘটবে, ডেট কেউ জানে না। তো ডেট বলে দিলে আমি তো আজকের কাজ করতেই পারবো না, অমুক দিন আমার মৃত্যু হবে এই চিন্তায় কিছু করতে পারবো না, সেজন্য এটা নিয়ম নেই জানানোর। তো বাবা বলছেন ভাবো প্রত্যেকটা মুহূর্তই আমার অন্তিম সময়, কখন অন্তিম সময় আসবে আমি জানি না, তাই নিজের কোনো পুরুষার্থের জায়গায় কোনো ফাঁকি দেবে না।
তো বাবা বলছেন সেজন্য দরবার বসাও, অর্ডারে চালাও, কেননা ভবিষ্যতের গায়ন আছে না, অ্যান্ড অর্ডার হবে, আপনা থেকেই হবে। লাভ আর ল দুয়েরই ব্যালেন্স থাকবে, ভালোবাসা আর নিয়ম দুয়েরই ব্যালেন্স থাকবে, ন্যাচারাল হবে। রাজা কোনো রকম ল পাস করবে না যে এটা ল, যেমন লোকে আজকাল ল বানাতে থাকে। আজকাল তো পুলিশও ল নিজের হাতে তুলে নেয়। যেমনই হোক, ওখানে ল এবং লাভ এর ন্যাচারাল ব্যালেন্স হবে। ওখানে কেউ কারোর উপর কোনো কিছু আদেশ জারি করবে না, সবাই নিয়মে চলবে। কেউ কাউকে ঘুম থেকে জাগাবে না, কেউ কাউকে খেতে ডাকবে না, সবাই সবার নির্দিষ্ট সময়ে সব কাজ করে নেবে। সেখানে এমন নিয়ম নেই কাউকে কিছু আদেশ করবে। প্রত্যেকে স্বাধীন, যার যার নিয়মে শেষে চলবে, যার যার ভাগ্যে সে সব কিছু প্রাপ্ত করবে। তো এখন অলমাইটি অথরিটির সিটে সেট থাকো, তাহলে এই কর্মেন্দ্রীয় শক্তি গুণ সব তোমাদের জি হুজুর জি হুজুর করবে, প্রতারণা করবে না, জি হাজির। তো এখন কি করবে? পরবর্তী স্মৃতি দিবসে কোন সমারোহ উদযাপন করবে? প্রতিটা জন্তু এই উদযাপন করে। সম্মান সমারোহ সেটাও অনেক উদযাপন করেছ। এখন সদা সব সংকল্প আর সময়ের সফলতার সেরিমনি উদযাপন করো, এই সমারোহ উদযাপন করো। ওয়েস্ট শেষ, কেননা তোমাদের সফলতা মূর্ত হওয়ার দ্বারা আত্মাদের তৃপ্তির সফলতা প্রাপ্ত হবে। তাই ব্যর্থ চিন্তা, ব্যর্থ কর্ম, ব্যর্থ সময় নষ্ট করার দিন শেষ। কারণ আমরা সফল হলে বাকি যারা এখনও এই রাস্তাকেই চেনে না, তারা কি হবে? আমাদের দ্বারা তৃপ্ত হবে। তো আমাদেরকে তাদের মুক্ত করতে হবে। নিরাশা থেকে চতুর্দিকে শুভ আশার দ্বীপ জ্বলে উঠবে। যখনই কোনো সফলতা হয় তখন দ্বীপ জ্বালাতে হয়। তো যখনই কোনো কিছুতে আমরা সফল হই বলে পার্টি দে, এরকম বলে না, পার্টি দাও, অর্থাৎ কি আলো জ্বলে, আনন্দ করে। তো আমরা কোনো কিছুতে সফল হচ্ছি তো আরও দ্বীপ জ্বলবে, তাই না? তো প্রথমে এখানে এই জায়গায় এই একটা দ্বীপ জ্বলেছিল, তারপর এখন কত দ্বীপ জ্বলেছে, এই প্রত্যেক দ্বীপের থেকে আরও কতগুলো দ্বীপ জ্বলবে না? তাহলে তো বাবা বলছেন এখন বিশ্বে আশার দ্বীপ জ্বালাও। সব আত্মার ভেতরে কোনো না কোনো নিরাশা আছেই। নিরাশার কারণে তারা হয়রান, টেনশানে থাকে। তো হে অবিনাশী দ্বীপ সকল, এখন আশার দ্বীপের দীপাবলি উদযাপন করো। প্রথমে তারপরে সর্ব। প্রথমে নিজের দ্বীপকে প্রজ্বলিত করো, তারপরে সবার দ্বীপকে প্রজ্বলিত করো। শুনেছ তো? শুনেছ প্রত্যেকে? আর বাপ দাদা বাচ্চাদের স্নেহ দেখে খুশি হন। স্নেহের সাবজেক্টে পার্সেন্টেজ ভালো। তোমরা এত পরিশ্রম করে এখানে কেন এসেছো? তোমাদের কে এনেছে? ট্রেন এনেছে, প্লেন এনেছে, নাকি স্নেহ এনেছে? কে নিয়ে এসেছে? স্নেহের প্লেনে চড়ে পৌঁছে গেছো। স্নেহের প্লেনে চড়ে সবাই পৌঁছে গেছে। এখন অলমাইটি অথরিটিতে তোমরা মাস্টার, তাই তো এই বিষয়ে তোমরা পাস হয়ে গেছো। তো অলমাইটি অথরিটিতে তোমরা মাস্টার হয়ে গেছো, তাই তো পাস হয়ে গেছো, তাই এখানে আসতে পেরেছো। তো এই প্রকৃতি, এই মায়া, এই সংস্কার সব তোমাদের দাসী হয়ে যাবে। প্রতি মুহূর্ত তারা অপেক্ষা করবে তাদের মালিকের অর্ডারের জন্য। ব্রহ্মা বাবাও মালিক হয়ে ভিতরে ভিতরেই এমন সূক্ষ্ম পুরুষার্থ করেছেন। তোমরা জানতে পেরেছ তিনি কিভাবে সম্পন্ন হয়েছেন। খাঁচা খুলে গেছে, বিহঙ্গ উড়ে গেছে, সাকার দুনিয়ার হিসেব নিকেশের
সাকার তনের খাঁচা খুলে গেছে, পাখি উড়ে গেছে। এখন ব্রহ্মা বাবাও হৃদয়ের অনেক গভীর ভালোবাসায় বাচ্চাদের আহ্বান করছেন, জলদি এসো, জলদি এসো, এখন এসো, এখন এসো। তোর ডানা পেয়ে গেছো তো? কেবল সবাই 1 সেকেন্ডে নিজের হৃদয়ে এই ড্রিল করো, এখনই করো। তো 1 সেকেন্ডে আমরা সূক্ষ্মবতনবাসী ফরিস্তা স্বরূপ আত্মা। তো সব সংকল্প সমাপ্ত করো, এই ড্রিল করো। ও মিষ্টি বাবা, প্রিয় বাবা, আমি আপনার সমান অব্যক্ত রূপধারী প্রায় হয়েই গেছি। বাপ দাদা ড্রিল করিয়েছেন। আচ্ছা, চতুর্দিকে স্নেহী তথা সমর্থ বাচ্চাদের, চতুর্দিকে স্বরাজ্য অধিকারী তথা বিশ্ব রাজ্য অধিকারী বাচ্চাদের, চতুর্দিকের মাস্টার অলমাইটি অথরিটি সিটে সেট হওয়া তীব্র পুরুষার্থী বাচ্চাদের, যারা সদা মালিক হয়ে প্রকৃতি, সংস্কার, গুণ, শক্তিকে অর্ডার করে এমন বিশ্ব রাজ্য অধিকারী বাচ্চাদের, বাবা সমান সম্পূর্ণতাকে সমীপে নিয়ে আসা দেশ বিদেশে সব স্থানের কোণের বাচ্চাদের, সমর্থ দিবসের বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর नमस्कार। तो हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। এই মুহূর্তে বাপ দাদাকে বিশেষভাবে কে স্মরণ করছে? জনক বাচ্চি অর্থাৎ জানকী দাদির কথা বলছেন। বিশেষ বার্তা পাঠিয়েছিল যে আমি সভাতে অবশ্য উপস্থিত থাকব। তো লন্ডন হোক বা আমেরিকা হোক কিংবা অস্ট্রেলিয়া বা আফ্রিকা, এশিয়া ও ভারতের সব দেশের সর্ব বাচ্চার প্রত্যেককে নাম আর বিশেষত্ব সহ স্মরণের সুমন। তোমাদের তো সম্মুখে স্মরণের স্নেহ সুমন প্রাপ্ত হচ্ছে। তো বাবা আমাদের প্রত্যেক বাচ্চাকে আবার স্মরণ করছেন আর ভালোবাসা জানাচ্ছেন। তো আমরাও বাবাকে ইয়াদ পেয়ার জানাচ্ছি আর পদমগুণা ভালোবাসা জানাচ্ছি আর পদমগুণা শুক্রিয়া জানাচ্ছি। আচ্ছা, যারা মধুবনের বাবা আজ তাদেরও স্মরণ করেছেন। এরা সামনে সামনে বসে আছে না? যারা মধুবনের তারা হাত উঠাও। সবাই মধুবনের ভুজ। যারা মধুবনের তাদের বিশেষ ত্যাগের ভাগ্য সূক্ষ্মতে তো প্রাপ্ত হয়, কারণ তারা থাকে পাণ্ডব ভবনে, মধুবনে, শান্তিবনে। কিন্তু মিলনে আগতদের চান্স প্রাপ্ত হয়। মধুবন সাক্ষী হয়ে দেখতে থাকে। তো বাবা বলছেন, কিন্তু হৃদয়ে সদা মধুবনবাসী স্মরণে থাকে। মধুবন থেকে ওয়েস্টের লেশমাত্র চিহ্ন সমাপ্ত হোক। সেবাতে, স্থিতিতে, সবেতেই মহান। ঠিক তো? মধুবনের তোমাদেরকে বাবা ভোলেন না, বরং মধুবনকে ত্যাগের চান্স দেন। তো মধুবনে যারা থাকে প্রত্যেকে কারো না কারোর বাড়িরই তো ছেলে মেয়ে না তারা। তো তারা সেখানে বাবার ঘরকে, ভগবানের যজ্ঞকে নিজের ভেবে পুরো জীবন সেখানেই সমর্পণ করে দিয়েছে। তো তাদের এই দুনিয়ার সাথে কোনো লেনাদেনা নেই, কিচ্ছু লেনাদেনা নেই, দেখেও না, দুনিয়ার কিছু দেখেও না, সময়ও নেই দেখার, তাই না? তো কত ত্যাগ! তো এতটা ত্যাগ, এতটা বৈরাগ্য আমাদেরও আসতে হবে। রাবণের কোনো কিছুই আমরা দেখব না, রাবণের কোনো কিছু আমরা গ্রহণ করব না। এতটা বৈরাগ্য, এতটা ত্যাগ আমাকে আনতে হবে। তো আমাকে দেখে আরেকজনের মধ্যে সেই বৈরাগ্য আসবে, তবেই তো এই যজ্ঞের সফলতা আসবে। এখন সকলের মনে যেন এই রাবণের দুনিয়ার সব ত্যাগ করার বৈরাগ্য আসে, এই দুনিয়ার থেকে বৈরাগ্য আসে। আর বৈরাগ্য আনার দায়িত্ব কাদের? আমাদের। কৌরবরা কি করবে? তারা হচ্ছে ভোগী, ভোগের চিন্তা করবে। পাণ্ডবরা কি? ত্যাগী, তাই না? তাই ত্যাগের মাহাত্ম্য, ত্যাগের গুরুত্ব আমাদের দেখে যাতে অন্যরা শেখে। আর যাদবরা কি করবে? নিজেরা লড়াই করবে।
তো এবার ভাবুন কৌরব কারা আর পাণ্ডব কারা। বরদান, মস্তক দ্বারা সন্তুষ্টতার দীপ্তির ঝলকানি প্রদর্শন করে সাক্ষাৎকার মূরত ভব। তো মস্তক দ্বারা সন্তুষ্টতার দীপ্তির ঝলকানি প্রদর্শন করে সাক্ষাৎকার মূর্ত ভব। যে সদা সন্তুষ্ট থাকে, তার মস্তক দ্বারা সন্তুষ্টতার দীপ্তি ঝলমল করতে থাকে। তাদেরকে যদি কোনো উদাস আত্মা দেখে নেয়, তবে সেও সন্তুষ্ট হয়ে যায়, তার উদাসীনতা দূর হয়ে যায়। যাদের কাছে সন্তুষ্টির খুশির ভাণ্ডার থাকে, তাদের দিকে আপনা থেকেই সবাই আকৃষ্ট হয়। তাদের খুশির মুখমণ্ডল চৈতন্য বোর্ড হয়ে যায়, যা অনেক আত্মাদের বানানোর মালিকের পরিচয় দেয়। যারা সদা সন্তুষ্ট থাকে এবং অন্যদের সন্তুষ্ট রাখে, তেমন সন্তুষ্টমণি হও, যাতে অনেকের সাক্ষাৎকার হয়। তো আমি যখন আমার মুখে খুশির ঝলক থাকবে, চলনে সন্তুষ্টতা থাকবে, তখন অন্যরা কি হবে? কথা বলতে পছন্দ করবে। কেউ দুঃখী থাকলে তার সঙ্গে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, কোনো বাচ্চা যদি কাঁদে তাকে কোলে নিতে ইচ্ছা করে, আর যে বাচ্চা হাসি খুশি ঝলমলে থাকে সেই বাচ্চার প্রতি সকলে আকৃষ্ট হয়। তো আমরা ভগবানের কি বাচ্চা, তো যে বাচ্চা সদা হাসি খুশি ঝলমলে থাকবে তাকে দেখে অন্যরা কি খুশি হবে না দেখে? তো তেমন বাচ্চা হতে হবে। সারাক্ষণ যেসব বাচ্চাগুলো কথায় কথায় কাঁদে সেই বাচ্চার দিকে কেউ তাকায় না। তা আমি সেরকম হব নাকি এমন বাচ্চা হব হাসি খুশি সব সময়? তো এমন সুন্দর ঝলমলে হাসি খুশি সন্তুষ্টমণি আত্মা হতে হবে, যাতে অন্যরাও বুঝতে পারে যে দেখো এখানে গিয়ে এত খুশি, এতটা সুন্দর থাকে। স্লোগান, যারা আঘাত করে তাদের কাজ হলো আঘাত করা, আর তোমাদের কাজ হলো নিজেকে রক্ষা করা। অর্থাৎ কেউ আঘাত করলো, তুমি তো তাকে কি করবে? তার প্রতি শুভ ভাবনা রাখতে হবে, তার মঙ্গল হোক, সে যেন এই আসরিক দুনিয়ার থেকে মুক্ত হয়, তার নিজের স্বরূপে ফিরে আসে, ভগবানকে চিনতে পারে আর মুক্ত হয়। তো এর জন্য আমাদের এই স্টেজে কত মহান মহান আত্মারা কত কিছু শিখিয়ে দিয়ে গেছেন, আমরা কিচ্ছু শিখিনি, কিচ্ছু গ্রহণ করিনি, শুধু বলেছি ভালো ভালো ভালো। যদি কোনো ভালো কিছু হয় সেটা তো নিজে নিতে হয় না, তাহলে কিছু নিইনি। নিমায় অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, অত মহান মহান আত্মা শিখিয়ে দিয়ে গেছেন। আমরা কি তাদের পথ অনুসরণ করেছি? করিনি। সেজন্য ভগবানকে আসতে হয়েছে না, হাতে ধরে শেখাতে হচ্ছে এখন। তো ওখানে নিমাই শিখিয়ে গেছেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি? তো সেটাই তো শিখিয়ে গেছেন। ভগবান বলছেন তারা আঘাত করবে, কারণ তাদের মধ্যে রাবণের বাস। তুমি তো দেবী, তুমি তো দেবতা, তোমাকে তো প্রেম ভালোবাসাই দিতে হবে। তো কেউ যদি শান্তির আঘাত ভঙ্গ করতে চায়, অশান্তি দিতে চায়, আমি কি করব তখন? শান্তির দান দেব। তো আমি তো পরমাত্মার ছত্র ছায়ার মধ্যে, সুরক্ষা কবচের মধ্যেই সুরক্ষিত রয়েছি, আমার তো কোনো চিন্তা নেই। কেউ অশান্তির ঢিল ছুড়ল, আমি নিলামই না, তো এই সুরক্ষা কবচের সাথে টক্কর খাবে, তো ফিরে চলে যাবে। আর আমি যদি ফাঁক করি, রাস্তা বানাই, তো আমার কাছে আসবে, আমি সেদিকে কর্ণপাতই করব না। তো এরকম কেউ যদি দুঃখের তীর ছোড়ে বা যে কোনো কিছু, তা আমি সেগুলো কি করব? রাস্তা বানাবো না, আমি সুরক্ষা কবচের মধ্যে সুরক্ষিত, তো কিছু আমাকে টাচই করবে না। তাহলে তো অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা এবং একাগ্রতাকে আপন করে নাও। যেমন তোমরা নারকেল ভেঙে উদ্ঘাটন করে থাকো, রিবন কেটে উদ্ঘাটন করো, ঠিক তেমনই এক মত, এক বল, এক ভরসা, একতার রিবন কাটো, তারপর সকলের সন্তুষ্টতার, প্রসন্নতার রিবন কাটো। এই জল ধরণীতে ঢালো, দেখো কত সাফল্য আসে। তো কি এক বল? এক বল কার বলে চলবো? পরমাত্মা। এক ভরসা, কার ভরসায় চলবো? বাবার ভরসায়। আর এক মত,
তো বাবা শ্রীমতে চলবো। তো বাবা বলছেন তারপরে সন্তুষ্টতার প্রসন্নতার রিবন কাটো, আর এই ধরনীতে এই সন্তুষ্টতা প্রসন্নতা জল ঢালো, তাহলে দেখো কত সফলতা আসে। আর আমাদের এগুলো এখন প্রয়োগ করতে হবে। এটা জ্ঞান বিজ্ঞান ভবন, ভগবানের থেকে জ্ঞান গ্রহণ করছি, আর এটাকে আবার প্রয়োগশালায় প্রয়োগ করতে হবে, তবে কি হবে, এটা এই প্রজেক্ট কি হবে, সফল হবে। তো এটা হচ্ছে এই ঘর হলো জ্ঞান বিজ্ঞান ভবন, এটা প্রয়োগশালা, প্রয়োগ করতে হবে, শুধু শুনলে হবে না, প্র্যাকটিক্যালে করতে হবে, তা আমাদের করে দেখাতেও হবে। ওম শান্তি।